करबला के धरत पार करबला के धरत पार ओ हुसैन कहते थे करबला के धरत पार ओ हुसैन कहते थे सर को हम कटा देंगे सर को हम कटा देंगे कहा के या रसूल अल्लाह जोरे बोले सुभान अल्लाह माशाअल्लाह सर को हम कटा देंगे सर को हम कटा देंगे करबला के धरत पार ओ हुसैन कहते थे सर को हम कटा देंगे सर को हम कटा देंगे कहा के या रसूल अल्लाह कहा के या रसूल अल्लाह मन करो न कर जब हमसे मन करो न कर जब हमसे सवाल पूछेंगे मन करो न कर जब हमसे सवाल पूछेंगे फौरन जवाब दे देंगे कहा के या रसूल अल्लाह कहा के या रसूल अल्लाह जिंदगी बना ले वो जिंदगी बना ले कहा के या रसूल अल्लाह कहा के या रसूल अल्लाह अल्लाहुम्मा सल्ली मौलाना मोहम्मद वाला दना मौलाना मोहम्मद सल्ले अला मोहम्मद सल्ला मोहम्मद हरदम जबान हरदम जबान काला शफयाना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम बेरादारान इस्लाम আমার মা বোনেরা আমার ভাই ও বাবারা আল্লাহর কালাম হচ্ছে বাবা 30 পারা 6666 আয়াতে ভরা 114 সূরা দিয়ে पवित्र कुरान के सजा 540 रुकू भरा माक्की ও মাদানী দিয়ে সূরা দিয়ে कुरान के गाथा সেই কালামে পাক থেকে আজকে আপনাদের সামনে কিছু আলোচনা রাখার জন্য আমি তেলাওয়াত করেছি সেটা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ও ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম সাদাকাল্লাহুল আযীম আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে মুকাদ্দাসায় ইরশাদ করলেন যে হে আমার রাসূল আমার মাহবুব আপনি বলে দেন যারা আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন আগে আপনার ইত্তেবা করে আপনাকে ভালোবাসে তাহলে আমাকে ভালোবাসা হলো আমার নাম গাফুর রহিম আমি তাদের গুনাহ খাতা মাফ দেব তাদের প্রতি রহম করব দয়া করব এদিকে আমার দিকে দেখেন ওদের দিকে দেখিয়েন না ওরা ওদের কাজ করে আমার দিকে দেখেন তো বেরাদারান ইসলাম সামিনে কেরাম আল্লাহকে ভালোবাসার রাস্তা তাহলে আপনাদের জানিয়ে দিলাম যে তার নবীকে ভালোবেসে বেরাদার আপনারা যারা এখানে এসেছেন আমরা সবাই আল্লাহকে ভালোবাসি কি বাবা বাসি কি না সবাই চায় আল্লাহকে রাজি করতে और खुदा चाहे रसूल के राजी करते खुदा की राजा चाहता है तो आलम
और खुदा चाहता है रेजाए मोहम्मद। जोरे बोलून सल्लल्लाहु अलैहि ওয়াসাল্লাম। सारा जगत चाय अल्लाह के राजी करते और अल्लाह चाय तार प्रियतम হাবিব के राजी करते। बेरादारान इस्लाम, আমরা হলাম সেই নবীর উম্মত। বেরাদারান ইসলাম, সামাইনে কেরাম, যে নবী মায়ের গর্ভে থেকে এই দুনিয়াতে আসার পরে থেকে একটাই কথা, এই উম্মতের কান্ডারি নবী, উম্মতের ভালোবাসা, উম্মতের মোহাব্বত আমার নবী মুস্তাফা দেখিয়েছে বাবা। হযরত মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কাদ খারাজা মিন্নি নূর, আমার পেটে থেকে যখন নূর বার হলো, এটাই হলো আমাদের নবী। আজকে মোবাইল খুললে মিডিয়ার যুগ, খালি ঝগড়া আর ঝগড়া। বলছে একবার আচ্ছা ধোলাই দিলে, বলছে কি বলছে না, আরে ধোলাই চলছে খালি বাবা। তা শুনুন, আমার দয়ার নবী, মায়ার নবী রহমতুল আলামিনকে অনেকে নূরের মানে না। এই বসো। তা মা আমেনা কি বললো, আমার পেটে থেকে একটা নূর বার হলো। বহু আশা আজদন, আসার পরে তিনি সেজদায় পড়ে গেল। হাজী সাহেব এদিকে। সেজদায় পড়ে মানুষ কি বলে বাবা, তসবিহ কি বলে, সুবহান রাব্বিয়াল আলা বলে কি বলে না? বলবেন যে আমরা নামাজিটা পড়ি না। আরে বাবা, ঈদ বকরা ঈদটাও কি পড়েন না? জুমাটাও পড়েন না? পড়েন। শুনুন, নামাজ ছাড়া আমাদের কোনো গতি নেই বাবা। নামাজ ছাড়া কোনো গতি নাই। নামাজ যারা পড়েন না তারাকে জোরহাত করে বলবো আপনারা পড়েন। শুধু জুমা নাই, 5 ওয়াক্ত নামাজ পড়েন। নামাজ ছাড়া মুসলমানের কোনো গতি নেই। তবে নামাজ নামাজের মতন করে পড়তে হবে। বলবেন নবীর মোহাব্বত রেখে নামাজ পড়বেন, তবে নামাজ কাজ। ও হাজী সাহেব, নামাজ যে আমরা পড়ি তা আমাদের মুখটা কোন দিকে থাকে? এই তো ছোটবেলার আপনি জি হাজী সাহেবের একটা ভুল উত্তর দিয়ে দিলেন। হায় হায় হায়, পাবলিক দিত তাও হতো। কোন দিকে মুখ করে? এবার হয়েছে, ঠিক শর্টে হয়ে গেছে। পশ্চিম দিকে মুখ করে নয়। যদি পশ্চিম দিকে করি তো পশ্চিমওয়ালা কি বলবে? তাহলে আমরা উত্তর দিকে। উত্তরওয়ালা কি বলবে? আমরা দক্ষিণ দিকে। একটাই উত্তর হবে, কাবাতে শরীফ আল্লাহু আকবার বলি কি বলি না? এই তো হ্যাঁ, কাবার দিকে মুখ করে সবাই, মেয়েরাও ছেলেরাও সবাই কাবার দিকে মুখ করে আমরা নামাজ পড়ি। একটা কথা আপনারাকে বলি, এই 2024 থেকে বলতে আরম্ভ করেছে, হার জালসাই বলছে, সব ক্যাসেটে আছে। যখন নামাজ পড়বেন তো আমার চেহারা মুখ থাকবে কাবার দিকে, আর আমার দিলটা থাকবে মদিনার দিকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দিলটা থাকবে মদিনার দিকে। বলছে যে নবীর খেয়াল এলে নামাজ হবে না। আমরা সুন্নি মুসলমান, ওয়াহাদারি ফি কালবিকা নবিয়ে ওয়া শাখসুল কারিমা ওয়া কুল আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। আমাদের সুন্নি মাসলাকে আলা হযরতে আমাদের মত হইল, নামাজ যখন পড়বা নবীর সালাম করবা তো মনবা করবা যে আমার দিলে মুস্তাফা হাজির ও নাজির আছে। দাদার তাহলে আমাদের মুখ থাকবে কাবার দিকে আর দিল থাকবে মদিনার দিকে। কারণ কাবা আছে মদিনায়। জনাব আব্দুল মুত্তালিব বলছে, আমি কোনো জীবনী বলছি না, এমনি বলছি। আমার নবী যখন আসলেন তো মা আমেনা বলছে, তিলকা লাইলাতে আতবিল কাবা। যে রাত্রে নবী আসছেন সে রাত্রে আমার শ্বশুর আব্বা বাড়িতে ছিল না। কে বলল? নবীর মা। আমার মা ছোটা কথা বলতে পারে, আপনারা বলতে পারে। পাক নবী যে পেটে আছে, যাকে রাখলেন 9 মাস, 30 আশহুরিন কামারিয়া চাঁদের হিসাবে 9 মাস নবী মায়ের উদরে। এই মা কখনো মিথ্যাবাদী হয়? কখনো না। মিথ্যা কথা বলতে পারে না। বলছে আমার শ্বশুর বাড়িতে ছিল না। কোথায় ছিল? তো বলছে কাবা শরীফ তপ করছিল। নবীর দাদুর নাম কি বাবা? জনাব আব্দুল মুত্তালিব। তো উনি বলছেন আমি কাবা শরীফ তপ করছেন, হঠাৎ দেখলাম কাবা যেন আমিনার বাড়ির দিকে ঝুঁকে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলছেন, কাবারে তুই হলি ইন্না আব্বালা বাইতিন, পৃথিবীর প্রথম ঘর হলো কাবা। আর এই কাবা
আমেনার বাড়ির দিকে কেন ঝুঁকে গেল? কাবা থেকে আওয়াজ হলো কাত্তাওয়াল্লাদা মুহাম্মাদুর আব্দুল্লাহ নূরাম মিন নূরিল্লাহ বিজামালিহি ইয়া আইয়ুহাল মুস্তাকুন। সুবহানাল্লাহ। নবী যে চলে এসেছে কেউ বুঝতে না পারলে কাবা বুঝতে পেরেছে। তাই কাবার কাবা হলো মুস্তাফা। এই জন্য আবার আলা হযরত আজমুল বরকত আগে নিয়ামত মুজাদ্দিদ দ্বীন ওয়া মিল্লাত মুফতি আহমদ রাজা খা হাজল বেরেলি আলাইহি রাহমা বলে, এ হাজিও आओ शहंशाह का रौजा देखो। अरे काबा तो देख चुके हो, काबे का काबा देखो। সুবহানাল্লাহ বললেন না? ও উর্দু বদল বোঝা গেল না? এ হাজী সাহেবেরা, মক্কায় তো কাবা দেখেছো, কাবাকে দেখতে হলে মদিনায় চলে আসো। বিশ্বাস হয়তো আপনাদের হলো না। শুনুন, আমি কি ওয়াজ করব লাইন করে আসেনি, খোদা বলাবে আমি বলবো। কাবা থেকে মুস্তাফার সম্মান বেশি। মক্কা যখন জয় হলো, নবী বলেছিল বেলাল কাবার ছাদে আজান দাও। শোনা আছে কিনা? আজান দাও। খালি আপনাদের ব্রেনে বাবা বসিয়ে দেওয়ার জন্য বলছি। আজান নবী বলেছে বেলাল আজান দেবেন, এটা হয়? আজান তো দেবে কিন্তু চালু করছে না কেন? কারণ আছে। এই বেলাল কি হলো, আজান দাও। বেলাল বলছে হুজুর আজান তো দেব, আজান তো দেব, কিন্তু মদিনায় আজান দিয়েছি এই কাবার দিকে মুখ করে, উহুদে আজান দিয়েছি কাবার দিকে মুখ করে, বদরে আজান দিয়েছি কাবার দিকে মুখ করে, হুনাইনে আজান দিয়েছিল কাবার দিকে মুখ করে, খন্দকে আজান দিয়েছি তো কাবার দিকে মুখ করে। আমি টেনশনে পড়ে গেলাম, কাবার উপরে চড়ে নিয়েছি ছাদের উপরে, এবার কোন দিকে মুখ করে আজান দেব? আমার আমেনার লাল শাহনশাহ জিবে কার মদিনার কাস্তাদ বলল আমার দিকে মুখ করে আজান দাও। জোরে বলে সুবহানাল্লাহ। আমার দিকে মুখ করে আজান দাও। বোঝা কি গেল? কাবার কাবা মুস্তাফা। এই জন্য সারা জগতের কাবা হলো মক্কায়, আর কাবার কাবা হলো মদিনায়। ওয়াহাবি বলছে কাবা মদিনায় কোনো কাম নাই। এ হাজি মদিনায় যাস না, মদিনায় যদি যাস একটাই নিয়াত করবি, সেটা হলো মদিনার মসজিদে নববীতে নামাজ পড়ার উদ্দেশ্যে, কবর জিয়ারতের উদ্দেশ্যে নাই। মদিনায় কিছু নাই। আমি তাদের বলবো, আমি জানি মক্কায় কাবা আছে, মক্কাতে আবে জমজম আছে, মক্কাতে সাফা মারওয়া আছে, মক্কাতে আরাফার মাঠ আছে, মক্কাতে মিনার বাজার আছে, আরে মক্কাতে হাজরে আসওয়াদ আছে, মক্কাতে তো সবই আছে, সবের সব মদিনায় আছে। ব্রাদার, আমি জানি কাবার দিকে মুখ করে তো আমরা নামাজ পড়ি, কিন্তু কবে থেকে পড়ি? এই মুসলমানেরা, এই কাবার দিকে মুখ করে কেউ নামাজ পড়তো না। 1,24,000 পয়গম্বর সবাই নামাজ পড়তো বাবা সেই ফিলিস্তিনের বায়তুল মুকাদ্দাস মসজিদে আকসার দিকে মুখ করে। আহা, যেখান করে হাজার হাজার শিশুরা হত্যা হয়ে গেল, বাবারা হলো, মারা হলো, তাদের কথা বললে চোখের পানি থামে না রে বাবা। বাচ্চা বসে আছে তার বাবার লাশের কাছে, ছেলে বসে আছে মায়ের লাশের কাছে। এই ফিলিস্তিনের মসজিদে আকসা দখল করার জন্য ইসরাইল বাবা লেগেছে, কিন্তু পারবে না। আল্লাহর ঘর আল্লাহ নিশ্চয় রক্ষা করবে। বাবা গো, ওই দিকে মুখ করে সবাই নামাজ পড়েছে। বলবে হেলাল রে, আমাদের নবী কোন দিকে মুখ করে নামাজ পড়েছে? আমাদের নবীও ওই দিকে মুখ করে নামাজ আদায় করতে। বাবারে, ওই দিকে মুখ করে নামাজ পড়তে 16-17 মাস ওই দিকে মুখ করে নামাজ পড়ার পরে হঠাৎ করে আমার দয়ার নবী মায়ার নবী একদিন ওই মসজিদ আকসার দিক থেকে মুখটাকে ফেরায়া মক্কার কাবার দিকে বাবা করে নিল। সাহাবারা পিছনে নামাজ পড়তেছে। ইমাম যখন ঘুরে গেল, মুক্তাদি আর থাকতে পারবে না। ইমাম ঘুরে গেছে, মুক্তাদিরা ঘুরে গেছে, সাহাবীরাও ঘুরে গেছে। বাবারা, আল্লাহ দরবারে এই আমার হাবিব, এই মক্কার মোহাব্বত আপনার দিলে আছে আমি জানি, তবে হাবিব গো, আজকে এই মক্কার কাবার দিকে ঘোরায়া মুখটা ঘোরায়া নামাজ পড়লে আল্লাহ বলে, এই আমার বান্দা ও বান্দিরা শুনে রাখ আর জেনে রাখ, হ্যাঁ, তোরা আজ থেকে কিয়ামত পর্যন্ত তোদের কিবলা বানায়া দিলাম মক্কার কাবাকে। তাও না দয়াল ওরে, তাও না দুটা ডানা, আমি ওরে যাব ওই মক্কা মদিনা। জোরে সুবহানাল্লাহ। ওই মক্কা মদিনা।
রহমা নামে কিরে তোর দয়া নাই, তোর নামে করতে দোয়া আমি পড়ে হলাম ছাই খোদা, ওই নবীর প্রেমে আমায় পাগল করে দেও না, আমি ও রে যাব সোনার মদিনা, সোনার মদিনা। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ছেলে মারা গেছে, আচ্ছা ঠিক আছে দোয়া করব। মা ছেলের জন্য, ছেলে মারা গেছে স্টার্ট করে, হ্যাঁ তো 500 টাকা আল্লাহ তাআলা তার মনের বাসনা আল্লাহ তুমি পূর্ণ করে দিও, আমি সম্মা আমি। তাহলে বুঝে গেলেন বাবা, আমাদের নবী যদি মক্কার কাবা দিকে না ঘুরতেন, আমরা তো ওই দিকে মুখ করে নামাজ পড়তাম। ওই মসজিদটা দেখে আসা, যেটা মসজিদের নাম হলো মসজিদে কেবলাতাইন, গেছেন হাজী সাহেব মক্কা শরীফে, মদিনা শরীফে, এই মসজিদে কেবলাতাইন, ওই দুইটা কাবা এতদিন ধরে ওই দিকে মুখ করে নামাজ পড়েছে। আমরা কি হবে মোহাম্মদের নামে 500 টাকা দিয়েছেন, আল্লাহ তাআলা তুমি কবুল করে লিও, আমি সম্মা আমি। বাবা গো মক্কা শরীফের সব আমি জানি, বেরাদার এই মুসলমানেরা মক্কা শরীফে আমি জানি কাবার গায়ে হাজরে আসওয়াদ পাথর লাগানো আছে। আমার হাজী সাহেবেরা ওই পাথরে চুমা দেওয়ার জন্য নিজের জানটাকে অনেকে দিয়ে দিচ্ছে বাবা। এই জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দ্বিতীয় খলিফা হযরত ওমর, যার কথা নবী বলেছে, নবী বলেছে লা নবিয়্যা বাদি, আমার পরে আর নবী জন্ম নেবে না, আমার পরে শেষ নবী আর কেউ হবে না। তবে জেনে রাখো আমার পরে যদি কেউ নবী হতো, এইটাই আমার ওমর ফারুক আজম হতো। সেই ওমর ওই হাজরে আসওয়াদ পাথরে চুমা দিচ্ছে আর বলছে मैं जानता हूँ तो पत्थर है चुमता तो इसलिए हो कि मेरे मुस्तफा ने तुझे चुमा है। সুবহান আল্লাহ, আমি জানি রে তুই জান্নাতের পাথর কাবার গায়ে লেগে আছে, এই জন্য তোরে আমি চুমা দেই না। আমি চুমা দিচ্ছি একটাই কারণ, সেটা হলো আমার দিনের নবী মুস্তাফা তোমারে চুমা দিয়েছে, এই জন্য নবীর চুমা দেওয়া জায়গায় আমি চুমা দিলাম। ভাইরা আমার, বাবারা আমার, দোস্তরা বুজুর্গরা, যাই হোক বাবা, তাহলে নবীর ইশক মহব্বত আমাদের দিলে লাগবে বাবারা। মহব্বত যদি না থাকে কোনো কাম হবে না। এই জন্য কবি ইকবাল বলেছেন মোহাম্মদ কি মোহব্বত তিন হকে সাথে আব্বাল है, इसमें अगर हो कुछ खामे तो सब कुछ ना मुकम्मल है। জোরে বলো সুবহানাল্লাহ। বাবা নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত করো, যাই করো, নবীর প্রেম ভালোবাসা যদি না থাকে বাবারে কিছুই তোমার কামে আসবে না। এবার কে কেমন নবীকে প্যারো মোহাব্বত করেছে, কে কেমন ভালোবেসেছেন বাবা, হয়তো আধ ঘন্টা পরে আজকে পরীক্ষা নিরীক্ষা করে বাড়ি যাবো। মানে অনেকজন টাকা দিয়ে গেছে, লেখা আছে, ওরা বলবে যে হাজী সাহেব আমার নাম গেল কই বললে মায়ের। কিছু লোক তো এরকম থাকে, আবার কিছু লোক আছে যেন আমার নাম প্রচার করার না হয়, এমন লোক আছে কিনা বাবা? এত সবাইকে নিয়েছে আমাদের চলা লাগবে, নিশ্চয়ই বলবো, তবে শুনে রাখেন, জেনে রাখেন বাবা, নবীর প্রেম ও মোহাম্মত ভালোবাসা বাবারা এইটা আমাদের অর্জন করা লাগবে। নবীর প্রেমের জন্য নিজের জান থেকে মাল থেকে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে হাদিস বর্ণিত, বুখারী শরীফের মধ্যে লিপিবদ্ধ, ওয়া আন আনাস রাদিয়াল্লাহু তাআলা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। রাহুল বুখারী। নবী বলে মা থেকে, বাবা থেকে, আলো আওলাদ থেকে, সন্তান সন্ততি থেকে যারা সবার থেকে নবীজির ভালোবাসবে না, এরা মুমিন হইতে পারে না, এরা মুমিন হতে পারে না, এরা ঈমানদার হতে পারে না, যে সব থেকে নবীকে প্যারো মোহাব্বত করবে না। সুবহানাল্লাহ। আসুন বাবারা, এ মেয়েরা, আমার মা বোনদের বলবো, মা গো তোমরা এখানে আসিও না মা, তোমাদের জন্য পর্দার ব্যবস্থা করা হয়েছে, আমাদের কমিটি যাবে, তখন তোমরা টাকা দিয়ে দিও, এসে ইনশাআল্লাহ এখানে পৌঁছে যাবে আর আমরা দোয়া করে দেবো। ডাইরেক্ট এখানে আসার দরকার নেই আম্মা জানেরা, পর্দার একটা ব্যাপার আছে মা। আর এখানে রেকর্ডিং হচ্ছে, এই আপনার ছবিটা উঠে যাবে, তখন গোটা পশ্চিম বাংলা বাজবে, তো বলবে দেখ হেলাল বলবে কিছুই কহেন, মানে দোষ ধরার পার্টি খুব আছে।
এর লেগে ফায়সালা করে দিলাম মায়েরা, সরাসরি কিছু দান দেওয়ার হলে কারো দ্বারা দেবেন, এইখানে কেউ আসবেন না। বাবা আমার ভাইরা দোস্তরা, কারণ নবীকে প্যারো মোহাম্মদ বাবা সাহাবায়ে কারামের কেমন করেছে বাবারে, কেমন মোহাম্মত করেছে আমি জানি। ওই রকম মোহাম্মত আমরা করতে পারবো না, তবে চেষ্টা করা লাগবে একটু তাদের লাইনে থাকা, তাদের মতো একটু চলা, তবে নবী ছাড়া গতি আমাদের থাকবে না। কবরে এখনই বাবা দমটা বেরিয়ে গেলে, হাইরে এত সাবান শ্যাম্পু লাগাচ্ছে এই শরীরে, এখনই দমটা বেরিয়ে গেলে বাবা তিনটা কাফন দিয়ে বেঁধে ওই কবরে রেখে আসবে, এই বডি খানে পড়ে ছারকার হয়ে যাবে বাবা, গলে যাবে, এই বডির কোনো খবর আর থাকবে না। আপনাকে 30,000 টাকা বালা ছাপ্পরে খাটে আর রাখবে না। হায়রে মোজাই করা বাড়ি গাড়ি সব থেকে যাবে বাবা, আপনাকে রেখে আসবে সে বাঁশতলায় গাছতলায়, ওই কবরে রেখে চলে আসবে বাবা। তাও রাখবে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ, আমার নবীর দুহাই দিয়ে আমার নবীর মিল্লাতের উপরে আপনাকে কবরে রাখা হবে। বেরাদারান ইসলাম সামনে কেরা, আর ওই কবরে যারা আমার নবীকে মোহাব্বত এ দুনিয়াতে করেছে তারাই কবরে চিনতে পারবে, আর যারা নবীকে দুনিয়ায় মোহাব্বত করে নাই তারা কখনো চিনতে পারবে না। আপনারা বলবে হেলাল রে নবীকে ভালোবাসবো কেন, কি ব্যাপার? মাইকম্যান, হ্যাঁ মাইক 300 টাকা দিয়েছে আমার মাইককে, যারা খারাপ তারা বলিস না ভাই। আচ্ছা মাইক খুব ভালো মাইক, সুবহানাল্লাহ। 500 টাকা দিলে আরো বলতো বাবা গো। ও ভাইরা বাবারা, আমার মায়ের আম্মা জানেরা, এটা কান করে শোনে, আমার নবীকে আমরা কেন ভালোবাসবো বাবা? বুঝে গেলে দুনিয়াতে আসার পরে পরে মা আমিনার ঘরে আমার নবী সেজদায় পড়ে বলছেন ইয়া হাবলিল উম্মাত, ইয়া হাবলিল উম্মাত, আমার উম্মাতের কি হবে বাবা গো? এই নবীকে কেমন ভালোবাসা লাগবে একবার চিন্তা ভাবনা করে। মায়ের পেটে থেকে দুনিয়াতে আসার পর যে নবী উম্মতকে করে বলে না। এ ভাই আজকে কিছু লোক বলছে যে নবী নাকি 40 বছর বয়সে নবী হয়েছে, মিথ্যা কথা। হ্যাঁ, একজন এখানে চেয়ার নিয়ে বসে বসে কমিটির লোক টাকা থামতে পারাইছে না। এই হাজি সাহেব এর কাকে বসান চেয়ার দিয়ে, হ্যাঁ আপনাকে বেকার আপনি বসেন। জিকরুল্লাহ বলছে জি জি, আচ্ছা ঠিক আছে। একজন চেয়ার নিয়ে বসে 7 বার উঠেন না খালি, সুবহানাল্লাহ। হ্যাঁ, তো আমাদের 2 ছেলেকে হাফেজে কোরআন বানিয়েছেন, আল্লাহ তাআলা হায়াত দারাজ করুক। আমার হুজুর ওরা হারিফুন নবী মুরিদ, সুবহানাল্লাহ। উনি 500 টাকা নবীর মাদ্রাসায় দিয়েছে, ওনার বেটার মাদ্রাসায় আর পাড়াতে জালসা করে আসলো। হ্যাঁ দোস্ত, 3রা ফাল্গুন। তাদের দেখতে পাচ্ছেন নাম বলুন, নাম বলুন। আসলটাই সোজা মাসুরা। আচ্ছা স্বামী বেঁচে আছে, ওইটা ঠিক করেছেন মাসুরা, ওই যেন বিয়ে না বলে তো স্বামী বেঁচে আছে। নহর বরাবরই শুনেলেন জি বাবা, নহর বরাবরই মাসুরা বিবি এখনো স্বামী বেঁচে আছে। 4 আনা ওজনের 2টা কানের কি বলবো বালি, আচ্ছা কানের বালি, সুবহানাল্লাহ। 4 আনা ওজনের, তাহলে একটা মোটা দান বটে, এটা জোরে বলা যাবে না। নারে তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত, মাসুরা বিবি জোরে বলে জিন্দাবাদ। হেলালকে চাইতে হয় না বাবা, এমনি চলে আসে। আমার মা বোনেরা চিনে নিয়েছে, 34 বছর থেকে জালসা করছি, সুবহানাল্লাহ। বাবারে 4 আনা ওজনের এতটা সোনা কাম করেছে, এটা দোয়া দেওয়া যায় না বাবু? যায় না? ধান মোহাম্মদ বসে যান। আচ্ছা ধান মোহাম্মদ উনি আবার ওই মাসুরা দিয়েছে 4 আনা ওজনে 2টা কানের বালি। আর মা বোনেরা আর একটা কেউ পারবে না খালাম্মারা। আর আজ পর্যন্ত বিটি ছেলেকে বসা শিখাতে পারল না, না বাড়িতে না জালসাতে। এদিকে জায়গা ফাঁকা করে রাস্তা ঘেরে বসে গেছে, তোরাকে ঢুকতে দিব না। আর বুদ্ধি হবে তো হবে কবে জি? এদিকে গোটায় জায়গা পড়ে আছে, ওই মেয়ে গেলে আসবে কি করে গেটের কাছে? হ্যাঁ মেয়েরা দাঁড়িয়ে আছে, রাস্তা পাচ্ছেন, এটা এগিয়ে আসো মা বোনেরা, না রাস্তা দেন, সাইড দিয়ে রাস্তা দেন, মেয়েদের রাস্তা দেন। মকিম শেখ উনি 1000 টাকা দান করেছেন। হ্যাঁ ধান মাহমুদ সাহেব 1000 টাকা, মাশাআল্লাহ। এ বাবু এই 3টা 1000 টাকা হবে, এটা 5000 বান্ডিল আমার কেশিয়া সাহেবে জমা করতাম না।
ঠিকই বলেছি, আন্দাজে বলে দিয়েছি। আচ্ছা, কেশিয়ার সাহেবকে 5,000 টাকার বান্ডিল একটা জমা করে, এই বাবা এই যুবকের একটা করে 1,000 টাকা দিতে বাবা, আমি 10,000 20,000 50,000 চাহি। কালকে ছিলাম 22 বিঘি, চিনেন? শুনেছেন বাপের কালের নাম 22 বিঘি? মুর্শিদাবাদে কোথায় 22 বিঘি আছে বলেন তো? আমারই তো জানা ছিল না। ওই হাতিগঞ্জ জঙ্গলে 22খান বাড়ি আছে, তার নাম রেখেছে 22 বিঘি। কালকে জলসা করছিলাম, 25,000 টাকার একটা, 10,000 টাকার একটা, 5,000 টাকার 60টা, আর 2,000 1,000 টাকা গুনে রাখিনি। বেরাদান ইসলাম এরকম দান হলো কালকে একটা মসজিদের জন্য, 24টা বাড়ি, আর এরকম দান। তো বাবা আসুন, মোহাম্মদ আপিল শেখ মারহাবা, 1,000 বলেছিল বাবজি, একবারে 1,000 দিবি বাবা কেন? মোহাম্মদ আপিল শেখ 1,000 টাকা দিয়েছে, মারহাবা। এই বাবু আর দুটা দে তো বাবা, আমার আপিল শেখ বলে আমার 1,000 টাকা থাকলো, আর দুটা ভাই তাড়াতাড়ি দেন, আমি 5,000 টাকা জমা করে দিই, এটা দোয়া করি। মাসুর আবি বলিনি হাজি সে, মাসুর আবি মনে আছে আমার, দোয়া করো, তাড়াতাড়ি আসেন। ওই মাসুর না আলাদা মাসুর? এটা আলাদা মাসুর। মুখলে 400, মাসুর আবি 200, 600 টাকা দিয়েছে। এই বাবা দুটো 1,000 টাকা দেন, তাড়াতাড়ি দেন, দেরি করে না বাবা। মাশাআল্লাহ, একটা দোয়া করি। হ্যাঁ, চারানা ওজনে কানের বালি দিয়েছে, স্বামী বেঁচে আছে তাও, সুবহানাল্লাহ, চিন্তা করার বিষয় আছে রে বাবা। আপনারা একটা 1,000 টাকা করে এত দেরি করছেন, একটু তাড়াতাড়ি করুন বাবা, আমার ভাইরা, আমার দাদারা। ওরে মদিনার মাটি, জোরে বলে সুবহানাল্লাহ। টাকা আসবে, ব্যাটারি পুড়াইতে হবে, আসবে না। ওরে মদিনার মাটি পাইলে হইতাম রাজে, আমি মদিনার মাটি পাইলে হইতাম রাজে, কেহ যদি পাও আমায় দেও না গো, কেহ যদি পাও আমায় দেও না। এদেশেতে থাকতে আমায় আর ভালো লাগে না, ওরে মন যেতে চাই বারে বারে সোনার মদিনা, আমার থাকতো যদি ডানা উড়ে যাইতাম মদিনা, আমার থাকতো যদি ডানা উড়ে যাইতাম মদিনা, চুমে নিতাম নবীজি রওজা গো, চুমে নিতাম নবীজি রওজা। সুবহানাল্লাহ। বাবা সবার ভাগ্যে এ মক্কা মদিনা যাওয়া জুটবে না ভাই। হ্যাঁ, তো ভাই আমার দাদা আসেন তো একটু তাড়াতাড়ি করে। মাশাআল্লাহ, এই গজলটা দু লাইন আছে, বলে দিয়ে দোয়া করবো। আসেন। আপনার জামাই আবু তালহা ধরে নম্বরে বাড়ি। আচ্ছা, আচ্ছা, আব্দুল বাড়ি জানান যায় না, আব্দুল বাড়ি সে বলে যে আমার জামাই আবু তালহা ধরে নম্বরে বাড়ি, 2,000 টাকা দিয়েছে। আচ্ছা আচ্ছা, বলে এটা তো জামাইয়ের হলো, তো শ্বশুর কি দিবে? তো বলছে পরে দিচ্ছে, কেমন তো শ্বাস লাগবে। আচ্ছা, এ বাবা তাহলে এখানে 5,000 টাকা হয়ে গেল। বেরাদার এসে বাবা গজরে দুটো লাইন আছে, বলবো না দোয়া করে দেবো। এদিকে আসেন, আরশাদ আলী শেখ তিনি দিয়েছেন 1,000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, মোহাম্মদ আরশাদ আলী সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। উনিও 1,000 টাকা, ভাবছেন 500 টাকা, 1,000 টাকা দিয়েছে। 6 নজরুল ইসলাম 10 কেজি ভুট্টা দেবে, 100 টাকা দান করেছে। যাদের ভুট্টা আছে, সর্ষে আছে, ধান আছে, যা আছে তাই দেবে ইনশাআল্লাহ। এখানে বাড়ি ধরেরামপুর হাজি সাহেব শুনে নারে তাকবীর, আল্লাহু আকবার। আচ্ছা, ভোটের তারিখ কি হয়ে গেছে? লোকসভা ভোটে এত আস্তে আওয়াজ কেন? মানে মেলা লোক পার্টি পার্টি করে, তো বলে এখানে মৌলবীর পাল্লা করে করা, বাকিদের সাথে লোকসভা আছে। তোর লোকসভার কিছু বলেছে, যাদের সভা তারা করুক, আমাদের সভা আমরা করবো বাবা। কি বলবো নাম? শানোয়ার আলী বা শানোয়ার শেখ কি বললো জানেন? এখানে বান্ডিলে 4,000 টাকা আছে, এত মন ভরল না, আমি আরো 1,000 টাকা দিয়ে দেবো, 5,000 টাকার দাতা। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব মোহাম্মদ শানোয়ার আলী সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। 4,000 আর 1,000, 5,000 টাকা দাতা। এ বাবা শানোয়ার আলী 1,000 টাকা পরে দেবে, আপনাদের পকেটে কারো 1,000 টাকা নাই বাবা। এই 4কে 5 করে দিয়ে আমি কেশিয়ারকে দিয়ে দিলাম 1,000 টাকা। দেখতে বাবুকে, এই যুবকরা, এই ছেলেরা, দেখতে বাবু 1,000 টাকা ইনশাআল্লাহ হাজির। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আরে মনে মনে চিন্তা করে হাতে হাত মিলে না,
শয়নে স্বপনে দেখি সোনার মদিনা, আমি কানে শুনেছি মনে ভালোবেসেছে, আমি কানে শুনেছি মনে ভালোবেসেছে, ডাকো নবী তোমার ওই দেশেতে, ডাকো নবী তোমার ওই দেশে। সুবহানাল্লাহ। হাইরে নবী দেশ, হাইরে মদিনা। বাবা বারবার যারা কথা বলে চোখ বন্ধ করে সব যারা সামনে হাজির, সব দেখতে পাচ্ছি বেরাদারান ইসলাম, আমার ভাই জানেরা, আমার আব্বা জানেরা। তো বাবা 1000 টাকা দিয়ে কেউ একটা উঠেন ভাই, উঠে তাড়াতাড়ি করে একটা লাইন আছে বলে দিই, গজলটা দিয়ে আমি বেরাদারান ইসলাম সব। এই দেখেন আমার বাবজি একটা এসছে, আর কিসের টাকা দিয়ে বলেছে গণবেন নাকি? গণন ফটাফট গণন। আচ্ছা আপনার নাম? আপনার নাম বলে। ও শাহজাহান আলী, পাটকাল লাগা থেকে 500, উনার 500, কত হলো? 10 মানে 1000। সুবহানাল্লাহ। তাহলে সানোয়ার আলীর 5000 বুঝে গেল। ও আবার 1000 টাকা কবে দিবে? আমি ওটা লাইট দিই পারো না, আমি তখন আসবো না, তাই ওটা নিয়ে পুজিয়ে নিলাম। বেরাদারান ইসলাম সমেনেকেরা আর আমার মা বোনেরা কত টাকা দিয়েছে গণনা চলছে, গণেলি একবারই জোড়া করে দোয়াটা ভাই 1450 আর টাকা 550 টাকা নিয়ে আসেন যা খালা ও বেটিরা, আর 550 টাকা দিয়ে আমার একটা গোটা দোয়া হবে, নাহলে ভেল ভেলা দোয়া হয়ে যাবে। দে তো আম্মা জানা, ফাটাফাট দেরি করলে হবে না, কিন্তু এক লাইন গজল রাজা, তাড়াতাড়ি করেন, দেরি করবেন না, যখন নিতে ডাকছে দৌড়ে যান, তাড়াতাড়ি যান। সুবহানাল্লাহ। আমার চিন্তা না এখানকার মা বোনদের। আর 550 টাকা দিলে 5000। আচ্ছা আচ্ছা নরবড় কে দিল? ঠিক আছে বলে নহরপাড়া খুরশেদ আলী সাহেব দুনিয়াতে বেঁচে নাই বাবা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বিবি সাহেবা দেখলো স্বামী নাই, তার গহনা থেকে কি করবো বাবা? এই দেখেন একটা নাকের সোনা দান করেছে, ওই দোতলায় ছিলাম তখন একটা নাকের সোনা শুনলাম যে দিয়েছে। আর আমার হাতে মাসুদা বিবি, নাম বলেছে হাজি সাহেব, ভুলে গেলে আমি জীবনী করতে পারি। তো মাসুরা বিবি একটা কানের বালি 2টা দিয়েছে 4 আনা ওজনের, আর এটা একটা নাকের গহনা বাক্স সুদ্ধা দান করে দিয়েছে। মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। মারহুম খুরশেদ সাহেবের বিবি সাহেবা জোরে বলো জিন্দাবাদ। ওই ছেলেটা করে বাবা, বাবু 550 হলে তাদের এসে দোয়া করবো, তাদের চলে আসো। মাশাআল্লাহ। মনে মনে চিন্তা করে হাতে হাত মেলে না, শয়নে স্বপনে দেখে সোনার মদিনা, আমার থাকতো যদি ডানা উড়ে যাইতাম মদিনা, চুমে নিতাম নবীজি রওজা গো, চুমে নিতাম নবীজি। ছেলে বলছে আমার বাবা বেঁচে না, আমার বাবার জন্য দোয়া করে দিন। আলেম শেখ হাজি সাহেব 500 টাকা আমার বাপের নামে দিলাম। আরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তোর বাপকে ছেলে দানে আল্লাহ তুমি জান্নাতে জায়গা করে দিও, আমিন। কার নাম? তোমার দাদু মারা গেছে, সাইফুদ্দিনের পোতা, বুঝে গেলেন। আর ছেলের নাম ডবল বললো যে আমার দাদুর নামে, দাদুর নাম সাইফুদ্দিন দুনিয়াতে বেঁচে না, তার নামে 500 টাকা দিলাম। বাবা এই 1000 টাকা ছেলেটা 550 টাকা দিয়ে তাকাচ্ছি যে আসতে গেলে একটু হাত তুলে দোয়া করবো। বেরাদারান ইসলাম স্বামীরা কত হাজি হজে গেলিগে, কত হাজি হজে গেল আবার নবীর দেশেতে, ওরা ইচ্ছা মতো দেখলো তারা এ নিজের চোখেতে, নবী এমন দেশখানা গেলে আসতে চাহে না, ডাকো নবী তোমার দেশেতে, ডাকো নবী তোমার দেশে। ওরে মদিনার মাটি পাইলে হইতাম রাজি, আমি মদিনার মাটি পাইলে হইতাম রাজি, কেহ যদি পাও আমায় দেও না গো, কেহ যদি পাও আমায় দেও না। মাশাআল্লাহ, ধন্যবাদ। দুটো সোনা জমা পড়েছে, টাকা জমা পড়েছে, আমাদের মায়েদের 550 কম 5000 টাকা জমা পড়েছে। আর ওই ছেলেটাকে বাবু হলো 550 হলে তাড়াতাড়ি নিয়ে তো বাবু, আমি দোয়া করে দিই। বেরাদারান ইসলাম স্বামী রেখেরা বাবা, ওই মৃত্যু ব্যক্তিরা
দুয়ার ভিখারি, অন্য কিছু তারা খেতে চায় না, পড়তে চায় না, শুধু একটু দোয়া চাই বেরাদারান ইসলাম সামনে কেরাও। আর আমার আল্লাহ পাক শিখিয়ে দিয়েছে, এই ছেলেরা তোরা দোয়া করবি রব্বির সাজরা, কি নাম রে? তো দাদি মরেনি? ঠিক আছে, বলছে আমার দাদু মরে গেছে। তো ভালো করে ফাঁড়ি ভেঙে, তো দাদি মরেনি? বলছে না মরেনি। ও দাদু মরা দাদুর জন্য 200 টাকা দান করেছে, আল্লাহ তাআলা তুমি কবুল করে নিও, আমিন সুম্মা আমিন। এই বাবারা, নবীজি আসার পরে পরে উম্মতের চিন্তায়, উম্মতের জন্য আল্লাহর কাছে নালিশ জানিয়েছে রে বাবা। শুধু এটাই না, আর একটা কথা বলে দিই বাবা, বাবারা আমার নবী পাক সাহেবের লাউলাক যখন মেরাজে যাচ্ছে, কোনো জীবনই বলছে না বাবা, এটা বোঝাবার জন্য বলছে। আমরা নবীর মাদ্রাসায় কেন দান করব, আমরা নবীকে প্যার মোহাম্মত কেন করব, এই জন্য বলছি বাবা। 1,24,000 পায়গাম্বার দুনিয়াতে এসেছেন বাবা, কারো মেরাজ হলো না। মুসা পায়গাম্বার আল্লাহকে বলতো রব্বে আরিনি, আল্লাহ বলছেন লান তারানি হারগি, কখনো তুমি আমার সাক্ষাৎ পাবে না। আমার আচ্ছা 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 দান 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 কো টাকা টাকা ও দেন টাকা টাকা। জেরবানো মারা গেছে, নহরপাড়া মাদাপুর জেরবানো বিবি মারা গেছে, ইন্তেকাল করেছে, আল্লাহ যেন বেহেশতে জায়গা দেয়। মুখে বলেন আমি। আমার বললে ওরা জেরবানো জন বলছে যাকে কাছাকাছি আছে, ওটা দূরাদূরি না জি বাবা, এই যেমন মাদাপুরে ধরে রাখবো ওটা, আমি ওখানে জেরবানো জবেনুর, ওই জেরবানুর জবেনুর, একটুখানি উল্টা পাল্টা হয়েছে, বানান একই আছে। যাকো জেরবানুর দুনিয়াতে বেঁচে নাই, তাই তিনি 12,500 টাকা নগদ টাকার বান্ডিল দিয়ে গেছে। জোরে বলো নারে তাকবীর, নারায়ে রিসালাত। নহরপাড়ার যে মারহুমা জেবানু বিবি, আল্লাহ যেন তাকে বেহেশতে জায়গা দেয়, 12,500 টাকা দান করেছে। ও হাজী সাহেব, মাস্টার সাহেব, এটা হাত তোলা যাবে না বাবা? 500 টাকা দিয়েছে, তো দোয়া করে দিই। এত টাকার বান্ডিল দিয়েছে, দোয়া না করলে হয়? আচ্ছা রাহেব না না নাতি হলে 500। আচ্ছা আমি তো 700 টাকার নামে 100। আচ্ছা লেখা হবে 1000। মজুদ সাহেব 500, মতি সাহেব 500। আচ্ছা নুরবানু, আচ্ছা পাকপাড়া কয়েসের 500। আচ্ছা দোষবাহু পাকা দরগা 500, যার মানুষের 500। আচ্ছা রবির নাকের খড়ি দিয়েছে। আচ্ছা রবিউল রবিউল মারা গেছে। আচ্ছা বিবি বেঁচে আছে, নাকের খড়ি দিয়ে দিয়েছে। হাজী জৈনব 1000, শাহিদ শেখ 200, পিয়ারুল 500, ইনসান 200। আর হ্যাঁ হ্যাঁ আর জবে হলো দলিল জমি লিখে লিখছে, কত ভুল ধরে জবানুর আছে। উনি আবার আচ্ছা আরো 500 টাকা দিয়েছেন, তাহলে ওখানে 12,500 বলতে 13,000। মিজানুর রহমান উনিও 500 টাকা দান করে দিয়েছে। আর দেখেন দোয়াটা ভালোই হবে, গাঢ় দোয়াই হবে। মা বোনদের কাছে বলেছিলেন 550 টাকা আনো, দেখি কত টাকা এনেছে, বেচারা গুনছে ফটাফট দেখি কত হলো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। যেমন টাকা যেমনি কাজ পারে তেমনি কাজ জানে, কি বলেন? যেমন দান করবে তেরকম দোয়া হবে। গুড় যেমন দেবে ক্ষীর মিঠা হবে, আর যদি চাল বেশি গুড় কম খেয়ার হবে ভিল ভেলা। দেন এটা 1480 এত টাকা নিয়ে চলে আসলে বাবা। তখন বলেছিল যে 500 টাকা হলে পরে 5000 হবে, এবারে 3480। 3480 মানে প্রায় 35-3.5 টাকা। এইদিক হলো না, না ওদিকে 5 পুজলো না, এদিকে 5 পুজলো, এদিকে 1,500 বাকি আর ওদিকে 500 বাকি। আচ্ছা বাকি থাকা আমি 2টা বাকি রাখবো না, আবার আবার মা বোনেরা দিল আসে। এদিকে আসেন ও বাবজি, এদিকে আসেন। বেনামি না, ঠিক আছে, এটা বেনামি হবে 1000 টাকা। আমার নামের দরকার না, খালি নোটের দরকার। বুঝে নাম না, বেনামি, ঠিক আছে। 1000 টাকা দান করেছে, বেশ
سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। যারা বসে আছেন মা বোন ভাই বেরাদার যুবকরা দাঁড়িয়ে আছে সবাই একটু দয়া করে 30 সেকেন্ড মতো হাত দুটো উঠান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মদ বারিক সাল্লি সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। খোদা গো হে মাসুরা বিবি সবই বেঁচে আছে, কানের চারনা ওজনের সোনা দান করেছে, আমার মা বোনেরা কম বেশি নগদ 10,000 টাকা দান করে দিয়েছে। আল্লাহ জীবন বিবি তিনি এই নহরপাড়া থেকে আল্লাহ 12,500-13,000 টাকার মতো দান করে দিয়েছে। আল্লাহ ঝরুক ঝরুক করে 1,000 2,000 করে আরো দান করেছে। আমার কেশিয়া সাহেবের হাতে কাগজে লিখে 100 200 1000 500 গ্রাম দান করেছে। আল্লাহ তাআলা 10 কিলো ভুট্টা দান করেছে। আল্লাহ গো রব্বুল আলামিন, আমার ভুল হয় তোমার ভুল হয় না। আল্লাহ কেউ দিয়েছে মায়ের নামে, কেউ বাপের নামে, কেউ দিদিও দাদার নামে, আল্লাহ কেউ শ্বশুর শাশুড়ির নামে, কেউ ছেলের নামে, কেউ জামাইয়ের নামে। আল্লাহ এক কথাই মাওলা তোমার নবী বলেছে শাবান ও শাহরি ও রমজান ও শাহরুল্লাহ। শাবান হলো আমার, রমজান হলো আল্লাহ। এই পবিত্র শাবান চাঁদে আল্লাহ তোমার কাছে হাত দুটো উত্তোলন করেছি। আল্লাহ তোমার বান্দা বান্দীদেরকে নিয়ে, আমার মা খানা বন্ধুর অবরারাকে নিয়ে আল্লাহ প্রত্যেকে দান করে মেহেরবানি করে আল্লাহ তুমি কবুল করে নিও। ইয়া আল্লাহ 350 বছর ধরে চোখের পানিতে দরিয়া বানায়া আমার বাপ আদমারে সাল্লাম দোয়া করেছে, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। উপরে তাকিয়ে দেখছে আরশে আমার আল্লাহর পাঁজরে নবী মুস্তাফার নাম লেখা। মনে করলো এই নামটার ওসিলা করে, ওসিলা দেবে হাকে মুহাম্মদে সাল্লাল্লাহু। আমার নবীর ওসিলা করে যখন দোয়া করেছিল আল্লাহ তাআলা তুমি দোয়া কবুল করেছিলে। আল্লাহ গো সেই নবীর ওসিলা করে বলি এই সমস্ত দান কাদের দান আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, মঞ্জুর করো। ইয়া আল্লাহ এই মাদ্রাসার আটগাড়ার ভিতরে যারা ঢুকেছে আল্লাহ সকলকে জান্নাতি বলে তুমি কবুল করে নিও মাওলা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাবির সুমামি বাহাকেলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। এবার একটা খবর আছে, আমার এই মৌলানা শেখ এ আমজেদ শেখ ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না আজকে লাই হরাপুর যেতে তাহলে তো বাড়ি যেতে হবে না, আজকের কথা বলছেন না, পুরানো খবর। উনি ইন্তেকাল করেছে, ওনার বিবি সাহেব একটা নাকের সোনা প্যাক করে পাঠিয়েছে। একবার আলহামদুলিল্লাহ বলেন বাবা। হায় হায় নারে তাকবীর, নারে রিসালাত। হ্যাঁ সোনার তাতা জোরে বলো জিন্দাবাদ। হ্যাঁ একটা সোনা আর এসেছে বাবা। তাহলে নাক মাছি 3টা হলো আর কানের গহনা 1টা হলো। 1 ডজন পূজাতে হবে আমার মা বোনেরা। মৃত্যু হয়ে গেছে, সে মৃত্যু ব্যক্তির নামে কত আছে বাবু? 500 টাকা। হ্যাঁ রফিক সাহেব ইন্তেকাল করে গেছে, তার নামে 500 টাকা, 1000 টাকা। হ্যাঁ সুজাউদ্দিন শেখ উনি বলে যে আমার 1000 টাকা নগদ হলো আমার হবা। নারে তাকবীর, নারে রিসালাত। সুজাউদ্দিন সাহেব 1000 টাকা। আরেকজন বেনামিতে 500 টাকা। আল্লাহ তাআলা তোকে 1000 টাকার নেকি দিল। আজমাইল শেখ, আচ্ছা আজমাইল শেখ উনিও বলে আমি 500 টাকা দান করলাম, আল্লাহ তাআলা তুমি কবুল করে নিও। আমিন সুম্মা আমিন। আজমাল মায়ের নামে উনি বলে আমার মায়ের জন্য একটা দোয়া চাই, আমিও 500 টাকা দান করলাম নবীর মাদ্রাসায়। নহরপাড়া মাদাপুর আসাদুল শেখ, আসাদুল শেখ উনি 500 টাকা দিয়েছে। 10 পাল্লা ভুট্টা, 10 পাল্লা মানে 10 পাল্লা মানে 50 কেজি ভুট্টা দান করেছে। আল্লাহ দুনিয়ার জমিতে যা দিবা আমার আসাদুল বিশ্বাস জমি দানা 3 কুইন্টাল ভুট্টা বেশি দিও। এই সবাই আমিন বলেন। আমিন আমিন। মঞ্জুরা বিবি, হ্যাঁ বাবা রে এই দেখেন আর একটা 1000 টাকা আমার হাতে জমা পড়ে গেল। মঞ্জুরা বিবি, মা বোরে তোরা সব গালে কে দিবি। সুবহানাল্লাহ। মঞ্জুরা বিবি 1000 টাকা দান করেছে। নারে তাকবীর, নারে রিসালাত। মঞ্জুরা বিবি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। 1000 টাকা করেছে। 10টা কলম জমা হলে আবার কুসুম বাবা 200 টাকা দিয়েছে। এক বস্তা সিমেন্ট, কুসুম বাবা 1 বস্তা সিমেন্ট আর 200 টাকা দান করেছে। আল্লাহ তাআলা তুমি কবুল করে নিও। আমিন সুম্মা আমিন।
আচ্ছা যাই হোক, বেরাদার ইসলাম সামনে কেন যেটা বলছিলাম, কি বলছিলাম বাবা, ভুলে যায়নি। আমি বলছিলাম দিদার করিতে নাবে, জোরে বলে সুবহানাল্লাহ। ওরে দিদার করিতে নাবে মেরা যেতে যায়, বরা কেচরিয়া নাবে মেরা যেতে যায়। গজল বলে সময় কাটাতে চায় না, বলার উদ্দেশ্য হলো এটা বাবা, মুসা পয়গম্বর আল্লাহরে দেখতে চাইলেন, দেখা মিলল না। আর আমার নবী হযরত উম্মে হানের ঘরে শুয়ে আছে, এসে বোরাক বাবা হাজির হয়ে গেছে। তে নবীর শান বেশি না কম? বেশি। নবীজি কে বললেন, আমি মেরাজের ঘটনা বলছি, নবী কে কেন ভালোবাসবো এই কথা বলতে গিয়ে আপনাদের বলতেছি। বোরাক চলে এসছে, দরজার কাছে দাঁড়িয়ে গেছে। আসো হাসিবুল শেখ, মারহাবা, ছেলে আমার 500 টাকা দান করেছে। আল্লাহ আমার ছেলেকে একটা, আল্লাহ গো রব্বুল আলামিন, আল্লাহ একটা সিভিক পুলিশে চাকরি দিয়ে দিও। আরে দেখ না দেখ, আমি বলেন না গো, সুবহানাল্লাহ, চাকরি দেওয়ার মালিক আমি, আল্লাহ দেবে, দান করেছে আমি, সম্মা আমি। তো বাবা আমার নবী পাক সাহেবে লালা ওযু করলে, বিছানাটা উল্টে রাখলে, উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে বেরিয়ে বরাকে চাপে রে বাবা। নবীকে কেন ভালোবাসবো? বরাকে চাপে নবী, আমার নবীর চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি ঝরছে রে বাবা। নবীর চোখ দিয়ে পানি ঝরা থেকে জিবরাইল যেন আশ্চর্য হলো, ব্যাপারটা তো বুঝলাম না, এ কি ব্যাপার? আমার চোখের সামনে আমি 1,24,000 পয়গম্বর আদম থেকে ঈসা নবী পর্যন্ত সবাইকে নিজের চোখে দেখলাম। এ বোরাক দরজায় ভিড়িয়ে কারো মেরাজ হইল না, আর এই নবী না চাইতে বোরাক চলে আসলো, তারপরও কেন নবী কাঁদতেছে? আলমগীর শেখ 200 টাকা দান দিয়েছে। আল্লাহ ছেলে দানকে আল্লাহ কবুল করো, আল্লাহ রুজি রোজ করো, বরকত রোগ বলার হাত থেকে রক্ষা করো। আচ্ছা লাল মাহ শয়তান বেল্লাল পাক পড়ার আল্লাহ তাআলা সকলে দান তুমি কবুল করো। আমার নবী চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে রে বাবা। সাইয়্যিদুল মালায়েকা মুআল্লিমুল মালায়েকাত হামিলে কোরআন হযরত জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, এই বোরাক নিয়ে আসলাম, এই বোরাকের গতি এত, আর চোখের দৃষ্টি যত দূরে যায় তার আঘাত এই গতি সম্পন্ন গাড়ি, কারেন্টের যিনি গাড়ি আপনার দরজায় পৌঁছে গেছে, আপনি বোরাকে চাপেন হুজুর, কিন্তু আমার নবীকে বোরাকে চাপে না, খালি ঝরঝর করে কান্দে। জিবরিল বলে, হুজুর কাঁদছেন কেন? বলল, জিবরিল রে, আমি কাঁদছি কেন জানো? আমি উম্মতের কান্ডারি, আমি উম্মতের কান্ডারি নবীর। পুরুষের রাতের পর চুলের থেকে শুরু, বিলেটের থেকে তা ওই পুরুষের রাতের বল আক্তার ফরিদ বাহাদুর 500 টাকা রেটে, এটা বাহাদুর, দুইটাই বাহাদুরপুর, 5,700 টাকা দান দিয়েছে আল্লাহ বাহাদুরপুর থেকে। আল্লাহ গো তাদের দানটা কবুল করো। আমার নবী বলে, জিবরিল ওই চুলের মতো শুরু আর বিলেটের মতো 500 বছরের রাস্তা জাহান্নামের উপর দিয়ে তৈরি হবে। আমাদের সাঁকুগলা ব্রিজগুলা কিসের উপর হয় বাবা? পানির উপর দিয়া। আর এটা তৈরি হয়েছে আগুনের উপর দিয়া, জাহান্নামের উপর দিয়া। আমি কাঁদছি রে জিবরিল, এই জন্য কাঁদে ওই পুরুষের রাতের উপর চুলের মতো শুরু, বিলেটের মতো দাও। আমার উম্মতেরা পার হবে কি করে রে? আমার উম্মতেরা দৌড়বে রে, পার হতে পারবে না, এক লাফ দিয়ে পার হওয়া যাবে না। আল্লাহ তখন তো আমার উম্মতকে বোরাক দেবে না, এই গুনাহগার উম্মতিদের বোরাক দেবে না। আমার উম্মতানিরা কেমন করে পার হবে? ওই চিন্তায় নবী আমি কাঁদতেছে, এই জন্য আমি কান্দি। জিবরাইল ফেরেশতা কি বলেছিল শুনলেন বাবা? জিবরিল বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি কাঁদেন আরশের পায়া হিলে যাবে। নবী আপনি কাঁদবেন না, কাঁদবেন না, আপনি বোরাকে চেপে যাও। আমি ফেরেশতার সর্দার, আপনি হলেন নবীদের কমান্ডার। ইয়া রাসূলুল্লাহ, আপনি বোরাকে চেপে যান নবী গো। আমি আপনাকে একটা কথা দিয়ে দিলাম। কি কথা দিলাম? জিবরিল বলে, হুজুর 6,650 খান আমার ডানা আছে পাখা, আল্লাহ তাআলা দিয়েছে। একবার হিলায়া দিলে হাজার হাজার মাইল আমি রাস্তা তাই করতে পারি নবী গো। আপনি টেনশন নেবেন না, চিন্তা করবেন না নবী গো। আপনি বোরাকে চেপে যাও। আপনাকে যারা ভালোবাসবে, ভালো করে শুনে, আপনাকে যারা
আমি মোহাম্মদ করবে আপনাকে যারা মা থেকে বাবা থেকে আওলাদ থেকে সব থেকে দুনিয়া থেকে সব থেকে যারা বেশি ভালোবাসবে আমি জিবরাইল আলাইহিস সালাম আমার পরের উপরে ভর করে তারাকে পার করে দেব।